পঞ্চম প্রশ্ন শেখ, বাণিজ্যিকভাবে সুপারি ও পানের ব্যবসা করা যাবে কি যাবে না? পান এবং সুপারি আপনার যা নেশাজাত দ্রব্য, বুঝতে পেরেছেন, যা নেশাজাত দ্রব্য সেটা তো করা যাবে না। এখন সাধারণভাবে পান যদি কেউ যদি করবে না, একবারে নাজায়েজ নয়। তবে সুপারির যে বিষয়টা, সুপারিতে যতটুকু এরকম জানা যাচ্ছে যে ক্ষতির বিষয়টাই রয়েছে, উপকার। এই জন্য সুপারি তো নয়, সাধারণভাবে পান যদি কেউ যদি করবো মনে করেন, তাহলে সেটা জায়েজ। তবুও সেটা উত্তম হলো যে তা থেকে বিরত থাকা। তার কারণ সাধারণভাবেই আপনি যদি পান যদি বিক্রি করেন, আমার মতো ব্যক্তি যদি পান যদি সাধারণভাবে বিক্রি করে বা সাদা পান যদি চাবাই, তবে জনগণ মনে করবে যে ফাইজি সাহেব জর্দা দিয়ে পান খাচ্ছে। তো অন্যজনের হারাম ভক্ষণের এটা দলিল হয়ে যাবে। এই জন্য তা থেকে বেঁচে থাকাটা আমাদের একান্ত কর্তব্য। বলুন। 6 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিনের সহযোগিতায় আমি নফল সালাত আদায় করছি আলহামদুলিল্লাহ, কিন্তু গীবতের কথা মনে পড়ায় তা আমি ছেড়ে দিয়েছি। কেননা আমরা সবাই জানি গীবত করলে আল্লাহ ধ্বংস করে দেয় আমলসমূহ। এই ব্যাপারে আপনার পরামর্শ কী? গীবত করলে আমল সমূহ ধ্বংস করে দেয়, এই মর্মে হাদিস আমার জানা নেই। কোরআনে তো হায়াত নেই, এই মর্মে হাদিস আমার জানা নেই। অবশ্য গীবত অবশ্যই এটা মহাপাপ। আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু গীবত আমল সমূহ ধ্বংস করে দেয়। যদি আপনার রেফারেন্স কেউ যদি দিতেন কোন প্রেক্ষাপটে, তাহলে বিষয়টা দেখতাম। এই ধরনের কোনো বর্ণনা আমার জানা মতে নেই। অবশ্য মিথ্যা কথা বলে এবং তার প্রতি যদি কেউ যদি আমল করা না ছাড়ে, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে তার পানাহার পরিত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল, তার প্রতি আমল করা ছাড়লো না, মিথ্যা কথা বলল, তার প্রতি আমল করলো, তো আল্লাহ তাআলার তার পানাহার বর্জনে কোনো প্রয়োজন নাই। এর অর্থ এই নয় যে আপনার দ্বারা যদি মিথ্যা যদি হয়ে যায়, মিথ্যা বলা অবশ্যই মহাপাপ। এই জন্য সার্বিকভাবে আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। যে কোনো বড় ধরনের পাপ বা ছোট পাপ থেকেও আমাদের সার্বিকভাবে প্রচেষ্টা করতে হবে বিরত থাকার। তারপরেও যদি আমার দ্বারা যদি কোনো প্রেক্ষাপটে যদি মিথ্যা যদি হয়ে গিয়েছে, তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। জি, এর জন্য যেটা প্রয়োজন নেই, মানে পূর্ণ হয়তো নেকি পাবেন না, বুঝতে পেরেছেন, কিন্তু একবার আপনার এই রোজা রাখাটা বিফলে যাবে না। আসলে পাপের ভয়াবহতা প্রসঙ্গে সতর্ককরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। অনুরূপভাবে এই বিষয়টা এখানে স্পষ্ট করে দিই, কেউ বলে যে 40 দিন পর্যন্ত কেউ যদি মদ পান করে আর তার অন্তরে তার পাকস্থলে যদি নেশার যদি সামান্য ছিটে ফোটাও থাকে, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি নেশাজাত দ্রব্য সেবন করে, সে যদি নেশাগ্রস্ত হয়, তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে 40 দিন তো নামাজ কবুল হবে না, তাহলে নেশা যখন পান করে নিয়েছি নামাজ ছেড়ে দেবো? জি না। আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আরও আপনি কবুল হবে না, তারপর আপনি পড়বেন। জি, নামাজ ছেড়ে দিলে আপনার উপরে যে ফরজ অর্পিত ছিল, ফরজ ছেড়ে দেওয়ার কারণে আর একটা পাপে আপনি নিমজ্জিত হবেন। এই জন্য আপনাকে কাজটা করতে থাকতে হবে। যখন নফল রোজার প্রসঙ্গটা এলো, তখন একটা বিষয় এখানে বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বাদা শাহরা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে সব থেকে উত্তম রোজা রাখা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এখানে আমরা মুহররম মাসে রোজা রাখা বলতে শুধু এতটুকুকেই বুঝেছি যে আশুরার রোজা 9 এবং 10। অবশ্যই মুহররম মাসের মধ্যে এই দুটি রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো মুহররম মাসে রোজা রাখাটা ভালো কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুহররম মাস প্রসঙ্গেই বলছেন, পুরো মুহররম মাস সম্পর্কে। এজন্য 9-10-এর মধ্যে শুধু আমরা সীমাবদ্ধ রাখবো না, যারা পারবো তারা মুহররম মাসে একাধিক রোজা রাখার প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। আর এই মুহররম মাসের ফজিলত পবিত্র কোরআনের আয়াত থেকেও এটা প্রমাণিত। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে এই মুহররম মাসের ফজিলত রয়েছে। আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। এখন মুহররম মাসই চলছে।
শেখ 7 নম্বর প্রশ্ন, একজন ইমাম কোরআনুল কারীম খুব সুন্দর করে পাঠ করতে পারে, কিন্তু তিনি ইমামতি করলে ঝামেলা হবে এই সংশয়ে এমন একজন ইমামতি করছেন যার কোরআনের কিরাতে ত্রুটি আছে, এখন এই বিষয়ে করণীয় কি? বিষয়টা হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়াটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে কত ক্ষেত্রে অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যেমন কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, অদ্বিতীয়। এখন কেউ যদি পড়ে কুল হু আল্লাহু আহাদ, তুমি খাও আল্লাহ এক, অনেক পার্থক্য হয়ে যাচ্ছে না? এজন্য আমাদের প্রচেষ্টাতে করতে হবে শুদ্ধ করে পড়ার জন্য। আর যিনি শুদ্ধ করে কোরআন পড়তে জানি না, তার আগে বেড়ে যাওয়াটা উচিত না। শুদ্ধ করে কেউ কোরআন পড়তে জানে না, এটা বিশেষ করে সেই ক্ষেত্রে যখন আমাদের নির্দিষ্ট ইমাম থাকবেন না। নির্দিষ্ট যখন ইমাম থাকবেন না, তখন কার বেশি পরিচিতি আছে, কার বেশি অনুসারী আছে, এটা দেখার ব্যাপার নাই। আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যে নামাজে মসজিদে এসেও মুসল্লিদেরকে লক্ষ্য রাখতে হবে, এইখানে এসে যাতে আমাদের এরকম প্রচলিত রাজনীতিতে মেতে না উঠি। কোনো জায়গাতেই আমাদের নোংরা রাজনীতি করা কাম্য নয়। আল্লাহর ঘরে এসেও যদি আপনি ওই রোজনার আপনি যদি নোংরা রাজনীতির যদি শিকার যদি হই, তাহলে জানতে হবে যে আমরা আল্লাহর প্রকৃত দাস না, এখন আমরা প্রকৃত ইমানদার হতে পারিনি। এজন্য আমাদের একান্ত কর্তব্য হবে, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে জানেন, যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন, তাকে আমাদের আগে বাড়ানো। তার সাথে আমার ব্যক্তিগত অন্য কোনো শত্রুতা থাকতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, তবু সেটা চেষ্টা করতে হবে জীবদ্দশাতেই মিটমাট করে নেওয়ার। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে দুইজন মুসলমানের আপসে যদি কথা বলাবলি বন্ধ হয়ে যায় আর 3 দিন অতিক্রান্ত হয়ে যায়, তারপরে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। অত্যন্ত ভয়াবহ বিষয়। এজন্য এই বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখা একান্ত কর্তব্য। আর যে ভাই কোরআন শুদ্ধ করে পড়তে জানেন অথচ তিনি ইমামতি করলে ঝগড়া হবে, তো তাকেও বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার যে আমার কি মান এবং সম্মান এতটাই খাটো হয়ে গেছে, এতটাই নিচে হয়ে গেছে যে আমি ইমামতি করলে ঝগড়া হবে? তাহলে তাকেও একটু বিষয়টা আত্মসমালোচনা করা একান্ত দরকার, আত্মপর্যালোচনা করা অত্যন্ত দরকার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমাধান করার, কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের সংস্কার সংশোধন করার তৌফিক দান করেন, আমিন। শেখ 8 নম্বর প্রশ্ন, কোনো মানুষ যদি পশুর সাথে জিনা করে তাহলে ইসলাম তার কি বিধান দিয়েছে? এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে যে তাকেও হত্যা করতে হবে এবং পশুটিকেও হত্যা করতে হবে। অবশ্য এই হাদিসটি যদিও কেউ সঠিক বলে উল্লেখ করেছেন, তাহলে মতভেদ রয়েছে। এই বিষয়টিকে আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি, অন্য প্রশ্ন করেন, পরে আমি জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, যদি কোনো মুসল্লি অপর কোনো মুসল্লির উপরে রাগ করে, তার বাড়ির পাশের মসজিদ থাকার শর্তেও যেখানে নামাজ পড়ে না, তাহলে কি তার নামাজ হয়ে যাবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ, কারো প্রতি রাগ করে মসজিদ ত্যাগ করা যাবে না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনল আর তারপরে মসজিদ আসে না, শরঈ উজুর ব্যতীত, শরীয়তি উজুর ব্যতীত তার নামাজ হবে না। ইমামের উপরে রাগ করে বা কোনো মুসল্লির উপরে রাগ করে আপনি বাড়িতে নামাজ পড়বেন, এটা শরঈ কোনো কারণ নয়। অতএব আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। শরঈ যদি কোনো কারণ যদি থেকে থাকে তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি ঝড় ইত্যাদি হচ্ছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। বলেন।
তাড়াতাড়ি করো, সময় নেই। 10 নম্বর প্রশ্ন শেখ, আমার বাপ দাদুরা নিজেদের হানাফি বলে দাবি করে, তারা যেসব বিদআত আমলগুলো করে হাদিস অনুযায়ী সেগুলো কি ভুল? একদমই ভুল। বাপ দাদারা যে আমল করে সেগুলো সবই ভুল সার্বিকভাবে এমনটি না। বিষয়টা আমাদের দেখতে হবে যে কোন আমলটা, বাপ দাদারা যে আমলগুলো করছে সেই আমলগুলোর মধ্যে কোন আমলটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলছে আর কোন আমলটা মিলে না। যদি কোনো আমল যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো আমল কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে তাহলে তখন সেটাকে বর্জন করতে হবে। জি, তখন সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আর আমাদের এটা করলে হবে না যে তাহলে তারা ভুল করেছে কি। আরে পূর্বের তারা কি করেছে এই প্রশ্ন কার জানেন? ফেরাউন বলেছিল ফামা বালুল করুনিল উলা। মুসা যখন দাওয়াত যখন দিচ্ছে বোঝে তাহলে যারা অতিবাহিত হয়ে গেছে, যাদের মৃত্যু হয়ে গেছে তাদের সম্পর্কে আপনার অভিমত কি? তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার রব ভুলেও যান না, বিস্মৃত হন না। জি, আমার আপনার কর্মের জবাব আমাকে এবং আপনাকে দিতে হবে। অতএব যতক্ষণ আমি জানতে পারিনি তখন ঠিক আছে, কিন্তু যখন আমি জানতে পারবো যে আমি যে কাজটা করছি বা পরম্পরাগত একটা বিষয় হয়ে আসছে, তখন সেই কাজটা কোনো যদি দলিল না থাকে তাহলে সেটাকে আমরা ছেড়ে দেবো, দলিলের আমরা আনুগত্য করব। আর এরই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় বলে দিই যে আমাদের বাপদাদা বলতে একবার পরম্পরাগত একদম আজীবন চলে যাবে এমনটি না। কতগুলো বিষয় আমাদের মাঝে সৃষ্টি হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, এখানে যারা বসে আছেন, যারা বয়স্ক আছেন, বুঝলেন, যারা বয়স্ক আছেন তারা বলেন তো যে আপনারা যখন বিয়ে করেন তখন পণ নিয়েছিলেন? একবারে যারা বয়স্ক আছেন, কথা তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা যখন বিয়ে যখন করেন তখন পণ নিয়েছিলেন? উনি বলছেন না, উনি বয়স্ক। আমি অমুসলিম ভাইদেরকেও জিজ্ঞেস করছিলাম একদা নদীয়াতে, একজন ওই থানাতে গিয়ে এক দারোগাকে, তো বলছে না আমাদের যুগে সবগুলো ছিল না, আমাদের যুগে এগুলো ছিল না। আমাদের যদি দাদাদেরকে, আমাদের দাদারা, আমাদের বাপেরা, তারা কেউ কিন্তু পণ নেয়নি, বরং মেয়েদেরকে দিয়ে নিয়ে এসেছে। তো তারা শরীয়ত সম্মত, তারা কাজ করেছিলেন। আর বর্তমানে আমরা কি করছি? আমরা বর্তমানে শরীয়তের বিরুদ্ধাচরণ করছি, এটা আমরা জানছি। আমরা যারা পণ নিচ্ছি তারা শরীয়তের বিরুদ্ধাচরণ করছি। বাপদাদাদের দোহাই কিন্তু একবার দিই না। 1 নম্বর, বাপদাদারা শরীয়ত সম্মত কাজ করেছেন, এখানে কিন্তু বাপদাদাদের দোহাই দিই না। আর আমার বাপদাদারাও বলে না যে এই বেটা তোরা ওই পথে কেন যাচ্ছিস, শয়তানের পথে, আমরা যে লিনি আর এটা শরীয়ত ছিল, তারাও কিন্তু বলে না। কিন্তু যখন পাপাচারে নিমজ্জিত হচ্ছি, যখন আমরা পাপাচার থেকে শরীয়তের দিকে যাচ্ছি, তখন আমার বাপ দাদারাও বলছে যে বেটা তোরা এখন এগুলো কি ফালতু তৈরি করলি, আমরা করিনি, আমার বাপেরা করেনি। বিষয়টা বুঝতে পারছেন না? মানে শরীয়তের দিকে ধাবমান হলে প্রশ্ন, শয়তানের পথে ধাবিত হলে আমাদের কোনো প্রশ্ন নেই। আসলে আমাদের এগুলো ইমানি দুর্বলতা, শরীয়ত সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার এটা হলো পরিণতি। একটা বিষয়, এবার আজকে মনে করেন সব পণ নিচ্ছে, এবার আমাদের সন্তান সন্ততি যখন আসবে আর তাদের সন্তান সন্ততি, তাদেরকে যদি বলা হয় যে পণ নেওয়াটা হচ্ছে হারাম, পণ নেওয়াটা হচ্ছে হারাম, তখন ওরা বলবে তাহলে বাপদাদারা সব ভুল করে গেছে। তা আমাদের সন্তান সন্ততির বলবে, তারা বলবে যে আমাদের বাপ দাদা, আমাদের বাপরা সব পণ নিচ্ছে, আমাদের বাপের লোকগুলো, এই সমাজের লোকগুলোকে ওরা আমাদের সে দেখছে পণ নিচ্ছে। তো না হয় ওর বাপেরা না হয় পণ নিয়েছে, ওর দাদারা কি পণ নিয়েছে, আপনারা বিরুদ্ধরা পণ নিয়েছেন? তাহলে একটা জায়গায় এসে শুরু হয়ে যাচ্ছে। আমাদের দেখতে হবে বাপ দাদা যা করেছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে যে সেটা কোরআন এবং হাদিসের দলিল সম্মত ছিল কিনা। বাপদাদারা যা করেছে যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয় তাহলে বাপ দাদা কেন, কোনো ইমাম, এমনকি কোনো সাহাবীর কথাও তখন গ্রহণযোগ্য নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের ঐক্যমতেই।
আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। শেখ, আমার প্রশ্ন, কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ থাকার পরেও যদি কেউ বিদআতি ও শিরকি ইমামের পেছনে প্রতিদিন 2-3 ওয়াক্ত সালাত আদায় করে, এই ব্যাপারে শরিয়ার হুকুম কি? কি বললেন কথাটা আরেকবার? কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার মসজিদ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিদআতি ও শিরকি আকীদার ইমামের পেছনে নিয়মিত 2-3 ওয়াক্ত সালাত আদায় করে, শরিয়া এই ব্যাপারে কি বলে? দুটো বিষয় ওখানে, একটা বিষয় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। শিরক এবং বিদআত দুই প্রকারের। এক প্রকারের শিরক এবং বিদআত হলো যে কারণে একটা মানুষ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়ে যাবে। শিরক এবং বিদআত দুই প্রকারের। এক প্রকারের হলো বড় শিরক, বড় বিদআত, যে কারণে একটা মানুষ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়ে যাবে। তখন তার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না যতক্ষণ না তওবা, শিরক থেকে প্রত্যাবর্তন করবে, কালেমা নবায়ন করবে এবং সেই পাপ কাজ থেকে বিরত হবে, তওবা করবে। এজন্য আমরা যদি কোনো ইমাম সম্পর্কে এটা অবগত হয় যে তিনি বড় ধরনের শিরক এবং বড় ধরনের বেদাতে নিমজ্জিত আছেন, তাহলে তার পিছনে নামাজ পড়া বৈধ নয় একজন মুসলিমের জন্য। এবার আমরা জানি না, কোনো ইমাম সম্পর্কে আমরা অবগত নয়, তাহলে তার পিছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে কোনো সমস্যা নেই। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। অবশ্য দুটো যদি মসজিদ যদি থাকে পাশাপাশি, তাহলে আমাদের প্রচেষ্টা করতে হবে যে সেই ইমামের পিছনেই নামাজ পড়া যিনি সমস্ত পাপাচার থেকে মুক্ত। বলেন। 16 নম্বর প্রশ্ন, শেখ, সুন্নাতি আমল করতে গিয়ে মানুষের ভয়ে করতে পারছি না, যেমন জোরে আমিন বলা, রফুল ইয়াদাইন পড়া, এই ব্যাপারে আমার করণীয় কি? আমাদের একজন প্রকৃত ইমানদারের কিন্তু বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা। বুঝতে পেরেছেন? এটা ইমানের দুর্বলতা। সঠিক বিষয় জানার পরে তার প্রতি আমল না করা, এটা হচ্ছে ইমানের দুর্বলতা। এজন্য কেউ যদি কোনো মানুষের ভয়ে বা কোনো প্রেক্ষাপটে যদি না যদি করেন, তার নামাজ এরকম হবে না, বাতিল এমনটি বলছি না, বুঝতে পেরেছেন? কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন এবং প্রকৃত যে ইমানদার, প্রকৃত যে মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম হবার যে বৈশিষ্ট্য, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনবে তখন বলবে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম, আমি মেনে নিলাম। কে কি বলছে এটা বড় ফ্যাক্টর নয়। অতএব আমাদের দুর্বলতা কাটিয়ে উঠে পরিপূর্ণ মুসলিম হওয়ার প্রচেষ্টা করতে হবে। বলে 17 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার টাকা মুসলিম হিসাবে নেওয়া যাবে কিনা? সে এক সময় আমাদের খুব কম আছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? নামের কারণে কোনো কিছু যায় আসে না, ও নামের কারণে কোনো কিছু যায় আসে না। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। সরকার অনুদান দিচ্ছে, সেখানে যদি কোনো প্রকারের আমাদের প্রতারণা এবং ধোঁকাবাজি যদি না থাকে, সরকার যে ক্যাটাগরি এবং মানদণ্ড নির্ধারণ করেছে সেই মানদণ্ডের ভিত্তিতে যদি আমরা যদি অ্যাপ্লাই যদি করি এবং তা যদি গ্রহণ করি তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেন। 18 নম্বর প্রশ্ন, সালাতের জামাত চলছে, কিছু মানুষ পরে জামাতে অংশগ্রহণ করেছে, যখন ইমাম সালাম ফিরিয়েছেন তখন এক ব্যক্তি এসে তাদের সাথে সালাতে শামিল হয়েছে, ইমাম সালাম ফিরিয়েছেন, তার সালাতের বিষয়ে কি বলবেন? মানে সলাৎ চলছে, এমত অবস্থায় আপনার মানে কিছু তো মুসল্লি পেছনে আসে, দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছে, অন্য একজন এসে ওই পেছনে থাকা মুসল্লির হাত ধরেছে, ওর সলাতের কী হবে? মানে তখন কিন্তু ইমামের সালাম শেষ। মাসবুককে ইমাম বানানো চাই, বুঝতে পেরেছেন? মাসবুককে ইমাম বানানো যায়। কেউ যদি মাসবুককে ইমাম বানায় তাহলে মাসবুকের ইক্তেদা করতে হবে ইমাম বানালে। আর যখন মাসবুককে যখন ইমাম যখন বানাতে হবে তখন মাসবুককেও এবার ইমামতির মুক্তাদি ছিল, এবারকার ইমামের নিয়াত করে নিতে হবে। নিয়াত মানে মুখে উচ্চারণ করতে হবে না, এটা অন্তরের নিয়াত। জি, অন্তরের নিয়াত। এই জন্য মাসবুক ইমাম হতে পারে, কোনো সমস্যা নেই। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইমামতি করছিলেন, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের ইমাম ছিলেন, এবার তিনি মাসবুক হয়ে গেলেন।
এখান থেকে এই দলিল সাব্যস্ত করা হয়েছে যে মাসবুককে ইমাম বানানো জায়েজ। তো কেউ যদি নিয়ত না করে তাহলে কি পাবে? যেহেতু ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এবার যদি কোনো ব্যক্তি যদি অজ্ঞই হয় তাকে তো ইমাম বানানোই উচিত না, বা ও সরে যাওয়া, তার কারণ ও তো জানবে না। তার কারণে এবার রুকুতে গিয়ে সাজদায় গিয়ে মনে করেন যে ওকে কেউ আবার জামাতে আছে একজন বলে, উদাহরণস্বরূপ মনে করেন যে আমি মাসবুক, ইনি আমাকে ইমাম বানিয়ে দিলেন, এবার আমি মনে করেন যে অজ্ঞ, আর একজন এসব পিছন থেকে ইনাকে টেনে দিলেন, তা আমি চুপচাপ রুকু থেকে উঠছি বাড়ি করছি, এতটুকু তো একটু চোখে দেখে নিলেন, কিন্তু সাজদায় যখন চলে যাবো তখন আমি তার জোরে পড়বো না, আল্লাহু আকবার জোরে বলবো না। এজন্য মাসবুককে যদি ইমাম বানাতে হয় তাহলে মাসবুককেও সচেতন ব্যক্তি হওয়া একান্ত কর্তব্য। জি, পিতার পূর্বে সন্তান যদি মারা যায়, পিতা পূর্বে মারা গেলে সন্তান তার দাদার সম্পত্তির অংশীদারিত্ব হবে কি হবে না? যদি চাচা স্তরের যদি কেউ যদি না থাকে তাহলে অবশ্যই প্রথম উত্তরাধিকার হবে, কিন্তু চাচার উপস্থিতিতে অর্থাৎ পুত্রের উপস্থিতিতে, একটা পুত্র মারা গেছে তো এর সন্তান অন্যান্য পুত্রের উপস্থিতিতে উত্তরাধিকার হবে না। আসলে এখানে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে আবার কেমন? আসলে আমাদের যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটাই মূলত ইসলাম অনুযায়ী চলছে না। ইসলাম বলছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, বোঝার সুবিধা থাকতাম, খুব দ্রুত বলে দিচ্ছি এটা। মনে করুন আমি হলাম পিতা, আমার এই দুটো সন্তান, বুঝতে পেরেছেন, এখানে এদের আবার সন্তান আছে। তো ইসলাম বলছে প্রথমত এখানটা নিচ্ছেন যে যদি মারা যায় বেঁচে আছে তাহলে এরা আমার উত্তরাধিকার হবে না। তো শুধু এরা তো হচ্ছে না তাই না, এরাও তো হচ্ছে না। এরা কি হচ্ছে? এরাও হচ্ছে না, এরাও হচ্ছে না, উভয়টাই মাইনাস। তাহলে প্রথমত আগে এখানে বলি, মারা যাচ্ছে, আপনারা বলবেন এরা যখন উত্তরাধিকার হচ্ছে না, এদের তো বাপ আছে, এরা উত্তরাধিকার হয়ে যাচ্ছে, তো এরা এবার যাবে কোথায়? তো এরা যাবে কোথায়? কোরআন যে বলছে যে যদি মারা যায় তাহলে স্ত্রী পাবে, সন্তান সন্ততি থাকলে 8 ভাগের 1 ভাগ, আর ছেলে মেয়েরা পাবে মেয়েদের তুলনায় ছেলে ডবল। তো এর সম্পদটা গেল কোথায়? এমনকি শুধু সন্তান সন্ততি এরাই নয়, আমি যে বাপ তো আমিও পাবো এর সম্পদ। সন্তান সন্ততি হয় 6 ভাগের 1 ভাগ। তো এর তাহলে সম্পদ থাকবে, ইসলাম বলছে না? তাহলে ইসলাম বলছে এর সম্পদ থাকবে, মানে বিয়ে শাদী যখন হয়ে যাবে এর নিজস্ব ব্যালেন্স থাকবে, এর নিজস্ব উপার্জন থাকবে। কিন্তু আমরা করছি কি, বিয়ের পরে যদি একে পৃথক করে দেই বা যদি পৃথক হয়ে যায় তাহলে সমাজে আমাদের সমালোচনা, আরে ও বিয়ে করে আলাদা হয়ে গেল, বিয়ে করে আলাদা করে দেওয়া হলো। এবার যা উপার্জন করছে কি হলো, একসাথে থাকছি, যা উপার্জন করছে সমস্ত উপার্জন কার কাছে আসছে? আমার কাছে আসছে। সমস্ত উপার্জন প্রথমে যেহেতু আমি ভুল করেছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রথমে যেহেতু আমি ভুল করেছি যে এর উপার্জন এর কাছে আমি রাখিনি, এর সমস্ত উপার্জন আমি নিয়েছি, আমি ভোগ করেছি, এজন্য যখন মারা যাবে, ছেলে যখন মারা যাবে, আমার দাদা হিসেবে পোতাদের জন্য, বৌমার জন্য, পতিন যারা আছে তাদের জন্য ওয়াসিয়ত করা শুধু নয়, তাদেরকে দেওয়া, হিবা করা। জি, উত্তরাধিকারদের জন্য ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত নাই, কিন্তু এরা তো এখনো ওয়াসিয়ত নেই, এরা আমার উত্তরাধিকার নয়, এজন্য তো ওয়াসিয়ত করতেই হবে। আর বর্তমান পরিস্থিতিতে বরং আমাকে হিবা করে দিতে হবে যাতে তারা নিঃস্ব না হয়। তার কারণ ভুলটা তো প্রথমে আমরাই করেছি, এর সমস্ত সম্পদ আমি নিয়েছি, এজন্য আমাকে অবশ্যই এটা করতে হবে। আর একটা বিষয় বলি, কখনো কখনো বাপ থেকে, এই দাদা থেকে পোতা বড়লোক হয় না? দাদা থেকে পোতা বড়লোক হয় না? বাপ বেঁচে আছে, বলছেন পোতা পাচ্ছিলেন না, যে বিষয়টা বলছিলেন, বাপ বেঁচে আছে, পোতা যদি মারা যায় তাহলে দাদা পাবে? সকলের ঐক্যমতেই পাবে না।
বাপ না থাকলে পাবে, কিন্তু বাপ বেঁচে আছে। তো যেমন পোতা মারা গেলে, নিচ থেকে ধরুন, পোতা মারা গেলে যেমন দাদা পাবে না বাপ থাকার কারণে, অনুরূপভাবে বেটা মারা গেলে পোতা পাবে না বেটা থাকার কারণে, উত্তরাধিকার সূত্রে। কিন্তু হিবা, ওয়াসিয়ত এগুলো করা যেতেই পারে। আর বিশেষ করে আমাদের এই 51টি পরিবারে যারা একসাথে ছেলের উপার্জন সবকিছু ভোগ করছি, ছেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুত্রবধূ এবং তার সন্তান সন্ততিদের জন্য ওয়াসিয়ত করা বা হিবা করাটা আবশ্যিক। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ প্রশ্ন, হানাফি কেল্লার পোস্টমর্টেম প্রথম খণ্ড আমরা পেয়েছি, দ্বিতীয় খণ্ড আমরা কবে নাগাদ পেতে পারি বা কি অবস্থা? দোয়া করেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলে ইনশাআল্লাহ হবে। একটা প্রশ্ন শেষ করে দিচ্ছি, মানে আমি প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আতা বাহিমাতান ফাকতুলুহু ওয়াকতুলুহা মাআহ। যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে, প্রশ্ন ছিল কেউ যদি চতুষ্পদ জন্তুর সাথে যদি ব্যভিচার করে তাহলে তার হুকুম কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এই কাজ করবে তাকে তোমরা হত্যা করো এবং তার সাথে তার পশুটাকেও। যখন জিজ্ঞেস করা হলো যে পশুটাকে কেন হত্যা করা হবে, পশুটাকে কেন হত্যা করা হবে, ইবনে আব্বাসকে যখন জিজ্ঞাসা করছেন ইকরামা বলছেন যে পশুটাকে কেন হত্যা করবে, সে কি অপরাধ করলো? তো তিনি বলছেন যে এটা এজন্য যে লোকজন তার মাংস খাওয়াটাকে অপছন্দ মনে করবে এবং সব দেখবে লোক এরকম যে এই পশুটার সাথে এই করেছিল, চোখের সামনে সেটা ভাসবে, সব কিছুই হবে, এই জন্য লক্ষ্য উদ্দেশ্য। যদিও ইমাম আবু দাউদ দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে, আমি বললাম যে কেউ দুর্বলতার কথা উল্লেখ করেছে, তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, সুনান আবি দাউদের হাদিস। এবং শোয়েব আরনাউত মুসনাদ আহমদের ভাষ্যকার তিনিও হাদিসটিকে জাইয়্যিদ বলে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম। তবে একটা বিষয় এখানে জেনে রাখবেন, মানে এই কাজটা হলো অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত নিকৃষ্ট কাজ, অত্যন্ত নিচু মানসিকতার কাজ। অবশ্য এই হত্যা করার কাজ মানে দণ্ডনীয় অপরাধগুলো, এগুলো ব্যক্তিগতভাবে আপনি হাতে তুলে দেবো এমনটি না, এটা ইসলামী শাসক। যেমন চোরের বিধান ওরা হাত কাটা, কেউ যদি চুরি করে হাত কেটে নিতে হবে। তা আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো, নির্দিষ্ট পরিমাণ কেউ যদি চুরি করে যে রুপে দেনার স্বর্ণ, তাহলে হাত কেটে দিতে হবে। এখন আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো এমনটি না, বরং এটা ইসলামের শাসকের কর্তব্য। আর এজন্য ব্যক্তিগতভাবে আমি হাত না কাটলে পাপ করব না, বরং কাটলে আমার দ্বারা পাপ হয়ে যাবে। তার কারণ যেটা ইসলামের শাসকের কর্তব্য ছিল, কাজ ছিল, সেই কাজটা আমি নিজের ওপরে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। এখানেই শেষ করে দিচ্ছি। আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।